সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও এখন ভালো আছি। আজকে প্রায় 7-8 দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো তোমাদের সকলকে আমার ব্লগের মানে ঝুমিজ লাইফ আপ চ্যানেলে আমার নতুন একটা ব্লগের সাথে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গত প্রায় 7-8 দিন ধরে কোনো ব্লগ আপলোড করতে পারিনি বন্ধুরা। কারণ হচ্ছে কি বলতো, ভীষণভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, নিজেরই দোষে বলতে পারো। তো যার জন্য আমি কোনোভাবেই ব্লগ আপলোড করতে পারিনি। তো কেন হয়েছিল, কি হয়েছিল তোমাদের সাথে মানে আরেকটু পরে শেয়ার করছি। আর দেখো সকাল হয়ে গেছে। সকালবেলা আমি আমার মানি প্ল্যান্টে বেশ কিছু গাছের পাতা, জানো তো মানে কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না, একটু রোদের ধারেই থাকে সকালের দিকটা। তবে কি বলতো, রোদের ধারে থাকলে কি হবে, ওটা না কিছুক্ষণ পরে মানে রোদটা ওদিক থেকে সরে যায়, কিন্তু পাতাগুলো না কিরকম একটু পুড়ে পুড়ে গেছিলো, তাই একটু ছিঁড়ে দিলাম ওগুলোকে। আর এখানে দেখো সকালবেলা মানে গতকালে জামা কাপড়গুলো গোছানো হয়নি, ওইগুলো আগে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। কারণ এখানে জামা কাপড়গুলো একদম ঢাই হয়ে পড়েছিল বেশ কিছুদিন ধরে। তো তোমাদেরকে আগেই বললাম যে শরীর খারাপের জন্য কোনো কাজই গুছিয়ে করে উঠতে পারিনি, আর ব্লগ তো আপলোড দিতেই পারিনি। ভীষণভাবে আমি আর কি অসুস্থ ছিলাম। তারপর এসে আগে ঘরের জানলা টানলাগুলো খুলে দিলাম। ওই দিকটা তো আগেই দেখেছিলে খুলে দিয়েছিলাম, আর এই দিকটা একটুখানি আগে জানলাগুলোকে পরিষ্কার করে নিলাম। বেশ কিছুদিন যাবৎ ঝাঁটার দেওয়া হয়নি ওইভাবে, ধুলোও পড়েছিল প্রচণ্ড পরিমাণে। শুধুমাত্র কি বলতো, মানে কি বলবো, আর উঠে কোনো রকম নিজে খাওয়া দাওয়া আর একটু মানে স্নান টান করা ছাড়া আমি কিচ্ছু করতে পারছিলাম না এই কদিন, যার জন্য প্রচুর কাজ জমে গেছে। তো সেগুলোই পরপর করে করব। আর একটু সুস্থ হয়েছি অবশ্যই, যাতে এই ভুলটা আগামীবার না করি সেটা খেয়াল রাখবো। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে এক্স্যাক্টলি আমার কি হয়েছিল। আর আমি একটা কি বলতো, একজনের ব্লগ দেখেই একটা মেডিসিন নিয়েছিলাম, আসলে মাল্টিভিটামিনের। তো এর আগেও আমি নিয়েছিলাম ওনার ব্লগ দেখে, আমি নামটা মেনশন করছি না। তো এবার আমি জেনারেলি নিয়েছিলাম, তো আমার কোনো অসুবিধা হয়নি সেবারে, অন্য কোম্পানির ছিল। তো তারপরে আমি এই কোম্পানির আর কি নিই। আর এই রিসেন্ট যে মাল্টিভিটামিনটা আমি নিয়েছি, এই মাল্টিভিটামিনের ওষুধগুলো 3টে বা 4টে আমি খেয়েছিলাম। খাওয়ার পর থেকেই কি বলতো, আমার ভীষণ পরিমাণে মাথা ঘোরাচ্ছিল আর গা বমি দিচ্ছিল। এবার আমি তো এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না যে কি জন্য হচ্ছে। তো যার জন্য আমি ওষুধটা প্রথমে বুঝতেও পারি না, খেয়েছিলাম 6-7 দিন, কিন্তু 3-4 দিন পর থেকে এই সমস্যাটা আমার হচ্ছিল, যার জন্য আমি তো বুঝে উঠতে পারিনি। তো তারপরে যখন বুঝলাম তখন তো ওগুলো বন্ধ করলাম। তারপর ডক্টরকে দেখিয়ে মাথা ঘোরানোর, তারপর গা বমি দেওয়ার সমস্ত ওষুধ নিলাম। তারপরে বলতে পারো বেশ খানিকটা এখন সুস্থ। আর এদিকে দেখো আলু চচ্চড়ি করলাম, করে ভাবছিলাম রুটি করব। তারপরে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর পাশে প্রেসার কুকারটাও বসিয়ে দিলাম, এতে জ্যাকদের খাবার হবে। আর এখানে চিকেন আনা হয়েছিল, এটা জানো তো রথের দিনের ভিডিও, কি বলবো আর। তো রথের দিনটা এইভাবেই আমার মানে সেলিব্রেট হবে, একটু রান্নাবান্না হবে, মা রান্নাবান্না করবে, কি করবে না করবে সেগুলো তো তোমরা ব্লগে দেখতেই পাবে। আর এখানে নুন চিনি জল করছি, বাবা বাজার থেকে চলে এসছে, বেশ রোদ উঠেছিল তো ওই জন্য। আর এখানে দেখো বললাম না আলু চচ্চড়ি করেছিলাম, ভাবলাম রুটি করব, কিন্তু বাবা পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে এসছে, তো ওটা দিয়ে আজকে টিফিনটা সারবো আমরা। তারপরে বললাম না মা আজকে রান্না বান্না করবে, তো যেহেতু আমার হাতে বেশ খানিকটা সময় ছিল, তো আমি চলে এলাম আজকে ঘরে। আর তোমাদের তো আগেই বলেছি শরীর খারাপের জন্য আমি কিছুই করে উঠতে পারিনি। আর এই যে ঠাকুর আছে এখানে একটা, দেখবে শিব ঠাকুর, আর বাকি যে মিঠাইয়ের ওষুধ, তারপরে আর সব যা থাকে আমাদের মেডিসিন পত্র, এই সমস্ত এই তাকগুলো না ভীষণ অপরিষ্কার হয়ে গেছিলো, যার জন্য একদম ভালো করে মুছে পরিষ্কার করে নতুন করে পেপার পেতে আবার এগুলোকে রিঅর্গানাইজ করে রাখছি। আর চলো আবার বাকি স্টোরিটা এবার তোমাদের সাথে শেয়ার করি। এইবারেতে যেহেতু আমার এই ওষুধটা এবার খেলাম 3-4 দিন, খাওয়ার পর থেকে আমি তোমাদের বলছি, আগের সপ্তাহে মানে যেদিন সোজা রথ ছিল সেই দিনের দিন ভোরবেলা
হঠাৎ করে ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর এলো। এবার টানা 2 ঘন্টা কাঁপুনি হয়েছে। তো তখন তো বুঝতে পারিনি কি হয়েছে, ভেবেছি হয়তো জ্বর আসছে ঠান্ডা গরমের জন্য। কিন্তু তারপর আস্তে আস্তে আমি আর উঠতে পারলাম না, এত শরীর খারাপ লাগছিল যে আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি। তারপরে তো প্রথম দিন বুঝতে পারিনি, দ্বিতীয় দিন গেল একই ব্যাপার, কোনো রকমভাবে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এবার 2 দিন প্যারাসিটামল খেয়েছি, তারপরেও ইমপ্রুভমেন্ট নেই। তখন বাধ্য হয়ে ডাক্তার দেখালাম। তখন ডাক্তারবাবুই বলল যে কোনো মেডিসিন নিয়েছি কিনা এর মধ্যে বা কিছু। তো তখন আমি তো ভাবিনি এটা থেকে হয়েছে। তো আমি জাস্ট বললাম ওনাকে একটা ক্যাজুয়ালি যে আমি এরকম এই কোম্পানির একটা মাল্টিভিটামিন নিয়েছিলাম উইদাউট প্রেসক্রাইবড। তো আমি এটা যখন বললাম, উনি তখন বললেন যে এটাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো আমার শরীরের জন্য উপযুক্ত নয়, যার জন্য আমার শরীরটা এত খারাপ করেছে, কাঁপুনি দিয়েছে। বা শুধু জ্বর নয়, মানে খেতে পারিনি আমি এতদিন ধরে একদম ভালো করে, একবেলা খেয়েছি একবেলা খাইনি, এরকমভাবে চলেছে। তো যাই হোক, তারপর আস্তে আস্তে আবার ডাক্তারবাবুর মেডিসিন নিয়ে আস্তে আস্তে এখন তো দেখতেই পাচ্ছ বেশ খানিকটা সুস্থ হয়েছি। তার সাথে তো মিঠাই ছিলই, তারপর 2টো কুকুর, ভীষণই আর কি মানে হেকটিক শিডিউল গেছে একদম, মানে শরীর খারাপ, উঠতে পারছি না, তার মধ্যে ভীষণ কষ্ট গেছে আর কি এই সপ্তাহটা। যাই হোক, তো আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় সুস্থ হয়েছি। তো চেষ্টা করবো আবারও আগের মতো ব্লগগুলো শেয়ার করার। তোমরা একটু আমার পাশে থেকো, আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আর আমার ঝুমিস লাইফ অফ চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তাকটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে মিঠাইকে স্নান করিয়ে দিয়ে একটুখানি রেডি করে দিচ্ছি। আর ভীষণ দুষ্টু, কিছুতেই তো রেডি হবে না, পাউডার লাগাবে না। দেখো কি করছে, দেখো মুখটা দেখো, পাউডার লাগাচ্ছি না ওকে, মানে ওকে বকছি মারছি আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে তো কোনো রকম করে রেডি করে দিলাম। রেডি করে এরপর আরও কাজবাজ আছে করব। আর মা তো আজকে রথের জন্য, মানে যেহেতু আগের সপ্তাহের রথটা একদমই মানে কি বলবো শরীর খারাপের জন্য ফিকা গেছে, তো এই সপ্তাহে মা বললো দাঁড়াও তোমাদেরই মনের মতো কিছু রান্না বান্না করে দিই। তো মা তো ওদিকে রান্না করছে, আর এদিকে আমি দেখো শশা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এটা কি বানাবো বলো তো, রায়তা বানাবো। আর আমি রায়তাটা না বেশ ভালোই বানাই, নিজের প্রশংসা করছি না, সকলে তাই বলে তাই বললাম। যদিও আমার শিক্ষক কিন্তু সেই মায়ের থেকেই আমি রায়তা বানানো শিখেছি, বা এই বাড়িতে আসার পরেই রায়তা খাওয়া জেনেছি। আমি কিন্তু আমার বাপের বাড়ি থাকতে আমাদের মানে রায়তা খেতাম না, বা এইভাবে আমি অতটা কেন কিছুই রান্না সেভাবে পারতাম না। তো এখানে এসে মানে মার কাছেই আমার হাতে খড়ি, মাই যতটুকু শিখিয়েছে, যতটুকু শিখতে পেরেছি, শিখিয়েছে অনেকটা, কিন্তু যতটা আমি শিখতে পেরেছি ততটা অ্যাপ্লাই করি। কিছু জিনিস সত্যি ভালো শিখেছি, যেমন তারই মধ্যেই রায়তাটা, এটা খেতে খুবই টেস্টি হয়, আর একটু মিষ্টি দিই জানো তো আমাদের এটা ভালো লাগে। তারপর দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর দিতে। রথের দিন একটু ফুল টুল না দিলে কি হয় বলো, ওই জন্য বাবাকে বলেছিলাম বাবা তুমি মালা এনে দিও, মালাটা থেকে খুলে ফুল আমি দিয়ে দেবো, কারণ আমার একটু গাঁদা ফুল পছন্দ, আর গাঁদা ফুল না ওইভাবে এখানে দিচ্ছে না লুজ ফুল নিলে। তো ওই জন্য আমি বলেছিলাম বাবা তুমি মালা এনো গাঁদা ফুলের, তো যা দেবে আমি ওখান থেকে খুলে ঠাকুরকে দিয়ে দেবো। আর এদিকে দেখো, আর বাবা ওই মিষ্টি এনে দিয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য, তো ওইগুলোই আমি ঠাকুরের কাছে এখন অর্পণ করছি। আর এদিকে তো ঠাকুর দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওদিকে মিঠাইয়ের স্নানও কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে ঠাকুরকে তুলসী পাতাও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে প্রদীপটা ধরিয়ে নেবো। আর জানো তো আমার না খুব প্রদীপ ধরিয়ে বেশ ট্র্যাডিশনাল ওয়েতে পুজো করতে খুব ভালো লাগে। তো তোমরা তো জানোই এই জায়গাটা ভীষণ অপরিষ্কার হয়েছিল, সেদিন পরিষ্কার করার পর থেকে পুজো দিতে যেন আরও বেশি করে মন চায়। চলো, এদিকে তো পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো জানো ফেভারিট খাবার মানে বিরিয়ানি তো আছেই, তাই মা বিরিয়ানিটাই করে দিল। আমার মানে হাজব্যান্ড মানে সৌরভ, মিঠাই সবাই খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, তাই আর সৌরভ যেহেতু খুব সুন্দর বিরিয়ানি কাটতে পারে, যার জন্য ওই সকলকে বিরিয়ানিটা বেড়ে দেয়। ও আজকে তো বলাই হয়নি, আজকের দিনটা কিন্তু সোমবার, আর সকালবেলা আজকে কিন্তু ওই 6টা নাগাদ উঠে তোমাদের সাথে 6:30 থেকে
ব্লগটা শুরু করেছি। আর দেখো আমাদের এদিকে তো খাওয়া প্রায় চলছে। মিঠাইকে আগে খাইয়ে দিয়েছিলাম, বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, সেটাই মায়ের সাথে কথা বলতে বলতে শেয়ার করছিলাম। চলে এলাম, একদম দেখা হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর, ঘরে আসার পর। তো খাওয়া দাওয়া তো সকলেরই কমপ্লিট হয়ে গেছে, আর সাথে একটু স্কিন কেয়ার যেটুকু করি, শুধু একটু নিভিয়া সফট ইউজ করি, আর বিশেষ কিছু না, কারণ কম্বিনেশন স্কিন, বিশেষ কিছু ইউজ করাও যাবে না। তো এগুলো একটুখানি ইউজ করে নিয়েছি, ব্যাস, আর কিছু না। আর এখন তো ঘড়ির কাঁটায় প্রায় 11টা বেজে গেছে, মিঠাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, যদিও এখনও শোয়ার সময় হয়নি, কারণ ভিডিও এডিটিংয়ের কিছু কাজ বাকি আছে। তোমরা তো সকলেই জানো যে 1 সপ্তাহের বেশি আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো একটু তো কাজ জমেই আছে। আর সাথে জ্যাকও একটু খেলার মুডে আছে, দেখি ওর সাথে একটু যদি একটুখানি খেলতে পারি তাহলে ওরও ভালো লাগবে, আর আমাদের একটু রিফ্রেশমেন্ট লাগবে। চলো দেখা যাক কতটা কি করতে পারি, তবে ঘুমোতে এখনও বেশ খানিকটা দেরি আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে, আর আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।